টিকটকের মার্কিন ব্যবসা বিক্রির জন্য 4 জন ক্রেতার সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটির জন্য শিগগিরই আসতে পারে কোনো চুক্তির খবর। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 19 জানুয়ারি একটি আইন কার্যকর হয়, যেখানে বলা হয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইডেন্সকে এটি বিক্রি করতে হবে অথবা নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তবে 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ওই আইনের প্রয়োগ 75 দিনের জন্য স্থগিত করেন। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা 4টি ভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করছি এবং অনেকেই এটি কিনতে চায়। প্রতিটি গ্রুপই যথেষ্ট ভালো। এ বিষয়ে টিকটক ও বাইডেন্স তাৎক্ষণিকভাবে রয়টার্সের কাছে কোনো রকম মন্তব্য করেননি। টিকটকের বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন সম্ভাব্য ক্রেতার আগ্রহ সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম হল সাবেক লস এঞ্জেলেস ডজার্স মালিক ফ্রাঙ্ক ম্যাককোর্ড। বিশেষজ্ঞদের মতে দ্রুত বর্ধনশীল এই ব্যবসার জন্য $50 মিলিয়ন পর্যন্ত হতে পারে। টিকটকের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হলেও চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে তা এখনও অনিশ্চিত। চীনা প্রতিষ্ঠান বাইডেন্সের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কেননা এটি বিক্রির বাধ্যবাধকতার মুখে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিষয়টি কিভাবে এগোয় সেটি দেখার বিষয়।